আমরা বহু চড়াই উতরাই পার করে আমরা আজকের এই ঐতিহাসিক দিনে আমরা উপনীত হয়েছি। আমরা পুরোপুরি যেগুলো চেয়েছিলাম পুরোপুরি সেগুলো না পেলেও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে যে রায় হাইকোর্ট দিয়েছে সেটা বহাল রেখেছে, সেটা ইতিবাচক। তো আমরা আনন্দিত। আবার আমরা একই সাথে আরও কতগুলো বিষয় যদি সুরাহা হতো তাহলে আমার মনে অনেকগুলো প্রশ্ন যেগুলো ছিল, যেটা ডক্টর শরীফ বলেছেন, সেগুলো চূড়ান্ত হতো, সেগুলো সুরাহা হতো এবং এর থেকে আমরা সামনে এগোনো সহজ হতো। এই রায়ের ফলে মানে আপনার রাতের ভোট বন্ধ হবে কিনা? দীর্ঘদিন বাংলাদেশ গণতান্ত্রিকহীনতার মধ্যে ছিল। আমাদের এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে এবং আপনারা জানেন যে ত্রয়োদশ সংশোধনী নেই মামলায় আমরা যে রিভিউ করেছিলাম, রিভিউতে আমরা প্রতিকার পেয়েছি। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে দিনের ভোট রাতে হওয়ার সম্ভাবনাটা অতি ক্ষীণ। যদিও বাংলাদেশে অনেক কিছুই সম্ভব, যেটা আমরা কল্পনাও করি না। তো আমরা যেই রায় দিল, আমরা পূর্ণাঙ্গ রায়ের পরে আমরা আরও বিস্তৃতভাবে বলতে পারবো কোন কোন জায়গায় আমাদের অসন্তুষ্টি আছে এবং কোন কোন জায়গায় সংসদকে সুরাহা করতে হবে, এবং এরপরে আমরা রিভিউ করবো কিনা সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত দেব পূর্ণাঙ্গ রায়ের পর। কিন্তু আপনাদের মনে আছে যে পুরো জিনিসটাই কিন্তু শুরু হয়েছিল একটা মিথ্যাচারের মাধ্যমে। যে আমাদের যখন যে ত্রয়োদশ সংশোধনী মামলায় রায় হয়েছিল, তখন সেই রায়ে বলা হয়েছিল যে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসপেক্টিভলি বাতিল করা হয়েছে এবং পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে পারে। কিন্তু সেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আদালত, এবং এটা যদি আবার ওই পুনরুদ্ধার করতে হয়, পুনঃস্থাপিত করতে হয়, তাহলে কিন্তু সংসদকে ব্যবস্থা নিতে হবে, যেটা রায় ছিল না ক্লিয়ারলি। এবং উনি বলেছেন যে আদালত বাতিল করেছে, আমাদের কিছুই করার নেই, অতএব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং ভবিষ্যতে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হইতে হবে। এই ধরনের একটা আদালতের রায়ের অপব্যাখ্যার মাধ্যমে কিন্তু এই আমাদের রাতের ভোট হয়েছে। তো এর মাধ্যমে আজকে যে রায় হলো এবং আমাদের যে হাইকোর্টের রায় হলো, তার মাধ্যমে এটা বন্ধ হওয়ার পথ সুগম হয়েছে। তো আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং আমরা একটা গণতান্ত্রিক যাত্রাপথে এগিয়ে যেতে পারবো। এবং একই সাথে আমি আশা করব যে আমাদের যে সংসদ যে জনরায় যে দিয়েছে, যে গণভোটের মাধ্যমে, সেটা প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এমন পরিবর্তন আনবে যাতে আমাদের ভোটের অধিকার নিশ্চিত হয় এবং দিনের ভোট যেন আর রাতে না হয়, সেটা নিশ্চিত করবে। সেটা অনিশ্চয়তা থেকে গেল। এটা সংসদকে এগুলো সুরাহা করতে হবে। আপনারা জানেন যে গণভোটে সেই রকম ওই যে কতগুলো বিকল্পের কথা বলা আছে এবং ওখানে নোট অফ ডিসেন্ট আছে। এখন আমাদের সংসদকেই সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। যেমন যে সর্বশেষ প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে কিনা, এটাও সংসদকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। তো আমি আশা করি সংসদ জনস্বার্থে আমাদের নির্বাচনী ব্যবস্থা যেন আবারও সংকটে না পড়ে, যাতে আমাদের ভোটাধিকার নিশ্চিত থাকে, সে ব্যাপারে তারা সঠিক সিদ্ধান্ত নেবে।